আমার নাম ইরাবতী বন্দ্যোপাধ্যায়। আমি অমরেন্দ্র চক্রবর্তীর লেখা শান্তিনিটিন গল্পটি পড়ে শোনাচ্ছি। শান্তিনিকেতনকে পাখিরা কি বলে জানো তো? শান্তিনিটিন। শান্তিনিকেতনের একটা বাগানে দেখলুম একটা পাখি একা একা গাছের ডালে বসে আপন মনে দিব্যি মুখ তুলে গাইছে, আমান্দের শান্তিনিটিন, আমান্দের শান্তিনিটিন। আমাদের শান্তিনিকেতন গানটার বাকি কথাগুলো জানে না তো। ঘুরে ফিরে ওই একটা লাইনই মশগুল হয়ে গিয়ে চলেছে। বুড়ো মতন একটা পাখি বৃষ্টিতে ভিজে তার একটু জ্বর হয়েছিল। কাছেই তার আমড়া গাছের বাসায় শুয়েছিল। বারবার একই গান শুনে অতি কষ্টে বাইরে এসে বলল, গীতাঞ্জলি গা না, গীতাঞ্জলি গা। গায়ক পাখিটা প্রথমে শুনতেই পায়নি। গীতাঞ্জলির কথাটা আরেকবার বলতে সে গান থামিয়ে বলে উঠল, জানি না কি, জানি না, জানি না কি। বুড়ো পাখিটা বলল, গীতি মারল গা না, গীতি মারল গা। সেই পাখিটা গলা তুলে আবার আমাদের শান্তিনিটিন ধরতে যাচ্ছিল। বলল, জানি না কি, জানি না, জানি না কি। জ্বরে ভুগে মানুষের মতন পাখিরাও একটু জেদি হয়ে যায়। বুড়ো পাখিটা নাছোড় বান্দার মতন বলল, গীতালিটো গা না, গীতালিটো গা। গীতালিটো মানে গীতালিটা। কোনো কোনো গ্রামের লোককেও আমি এরকম টায়ের বদলে টু বলতে শুনেছি। একবার একটা গ্রামের হাটে একটা লোককে বলতে শুনেছিলুম, শাড়িটোর দাম বড্ড বেশি বলছো খুড়ো। গীতালির গান গাইতে বলায় গায়ক পাখি এবারও মাথা নাড়ল। আগের মতোই বলল, জানি না কি, জানি না, জানি না কি। জ্বর টর হলে আমারও খুব গীতাঞ্জলি, গীতিমাল্য, গীতালি বইয়ের গান শুনতে ইচ্ছে করে। আহারে, একটুখানি গান শোনার জন্য বুড়ো পাখিটা একেবারে ছটফট করছে। শেষে আর থাকতে না পেরে, থাক তুই, থাক বাছা, মই যাই ছাতিমলা বলতে বলতে বুড়ো পাখিটা দুর্বল ডানায় ছাতিমতলার দিকে উড়ে গেল।